হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর একটা ব্লগ করছি। এই ব্লগের গ্যাপ হওয়ার কারণটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে। তো আজ হচ্ছে 28 ডিসেম্বর 2024। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাটাগুড়ি আর দার্জিলিং। ফার্স্টে আমরা ট্রেনে করে কলকাতা স্টেশন থেকে আমরা যাচ্ছি রায়গঞ্জ। যেহেতু লাস্ট মোমেন্টে প্রোগ্রাম হয়েছে হুট করে, তাই জন্য হঠাৎ করে টিকিট আমরা পাচ্ছিলাম না, যা টিকিট পেয়েছি সেটাই নিয়েছি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার দিদি, জামাইবাবু, তারপরে তার 2 ছেলে মেয়ে, আর আমার কাকু কাকিমা আর কাকুর ছেলে, মানে এটা আমার ফুল কাকুরা গেছিলো আমাদের সাথে। এটা আমাদের এন্ড মোমেন্টে হঠাৎ করে প্ল্যান। এটা অ্যাকচুয়ালি 31 কী করে এনজয় করব, আমরা ট্রিপে এনজয় করবো সেইভাবে প্ল্যান হয়েছিল হুট করে। তো তাই বাকিদেরও বলা হয়েছিল, বাকি কাকু, তারপর আমার মামাকেও বলা হয়েছিল। ওরা অন্য কাজে বিজি ছিল, তাই জন্য যেতে পারেনি, নাহলে ওরাও যেত। তো আমাদের ট্রেন ছিল রাত্রেবেলা, তাই সবাই ডিনার নিয়ে উঠেছিল। আমার কাকু নিয়েছিল মিক্স চাউমিন, আর আমার মা নিয়ে এসেছিল রুটি আর মাটন রান্না করে। আর এসেরা মানে আমার দিদি জামাইবাবুরা নিয়ে এসেছিল মটর পনির। আমরা রিভিউ দিচ্ছি নাকি? না না, তারপরে আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই একদম খেতে ব্যস্ত, আর নাচতে নাচতে ও করছিল ভিডিও। ওটা না, তুমি এর আগে কথা বানিয়েছিলাম, ওই ভিডিওটা দেখোনি মনে হয় না। তারপরে চাউমিন খাওয়া হয়ে গেল। চাউমিন খাওয়ার পর আমরা রুটি আর মাটন কষা নিয়ে চলে গেলাম কর্নারে। আমাদের ট্রেনের সিটের একটা জায়গা ছিল যেটা ফাঁকা ছিল, ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। তারপরে তো সবাই ঘুমিয়ে পড়লো, দেখো গুটগুটে অন্ধকার, সবাই শুয়ে পড়েছে পর্দা টর্দা টাঙিয়ে। তারপরে ডেস্টিনেশন এসে গেল আমাদের, তাই সবাই একদম ঘুম থেকে উঠে গেলাম ভোরবেলা। তো উঠে সবাইকে উঠিয়ে দিলাম। তারপরে আমরা সবাই লাগেজ বের করছি বেরোনোর জন্য। আর লাগেজটা অনেক বেশি হয়ে গেছিলো, যেহেতু এটা উইন্টার বলে, তাই জন্য জ্যাকেট ফ্যাকেট নিতে হয়েছিল, তাই সবার লাগেজই বেশি হয়ে গেছিলো। তারপরে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ। তো ভোরবেলা রায়গঞ্জ পৌঁছে আমাদের একদমই ঠান্ডা লাগছিল না, আর তাই ভাই সার্কাজম করছে। আমরা যেহেতু এনজিবি টিকিট পাইনি, তাই রায়গঞ্জের করেছি। ভোরবেলা ট্রেন থেকে নেমে এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল এখানে। একটা ইনোভা নেওয়া, একটা স্করপিও নেওয়া, আর একটা আর্টিকা নেওয়া নিয়ে এখন আমরা সবাই এখানে লাগেজ উঠাচ্ছি, দিয়ে এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আমরা। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের সাথে একটা আঙ্কেল আন্টিও গেছিল, বাবার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ। আর এটা কিছু না, এটা সোজপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, লোকে বোকা বানাস কেন এসব বলে? হ্যাঁ, সোজপুরে কোন এক্সপ্রেসওয়ে? কল্যাণী এক্সপ্রেসে ডবল লেন দেয়নি, সিঙ্গেল লেন। কে বলতো? তো রায়গঞ্জ টু লাটাগুড়ি ডিস্টেন্স কিন্তু প্রায় 4.5-5 ঘন্টার। তো আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যেহেতু রাস্তা খুবই ভালো ছিল। তো মিডিলে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য, বাঙালি ধাবা বলে। কেউ বলেছিল 6 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। বাবা ভেতর দিয়ে যে রাস্তাটা ঢুকিয়েছে, ভালো রাস্তাটা খুব ভালো। হ্যাঁ, সবাই এখানে এসে এখন খাওয়া দাওয়া করছে, চাটা। আর এখানে এসে শম্পা আন্টি ব্রাশ করছে। আর সৌরভ এখানে ডিমের অমলেট নিল, আর সোমু আর রেনে নিল ম্যাগি। আমি ওদের থেকে একটু টেস্ট করলাম, খুবই সল্টি ছিল। আন্ডা লাভার, আন্ডা খাচ্ছে সকাল সকাল। এরা ম্যাগি খাচ্ছে, মানা বাচ্চারা। যে এখানে মারা বাইরে চা খাচ্ছে।
দেখো ওটা কেকটা উল্টে দিলে। তারপরে আবার উঠে গেলাম আমরা গাড়িতে। আর এই দেখো আমার বর ঘুমাচ্ছে, দিদিও ঘুমাচ্ছিল, ভিডিওতে উঠে গেছে, এসেও ঘুমাচ্ছে সামনে। আর লাটাগুড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, দেখো তোমরা আশেপাশে। ফাইনালি চলে আসলাম আমরা রিসর্টে। তো রিসর্টটার নাম ছিল হচ্ছে সদাগর রিসর্ট। আর আমরা নিয়েছিলাম টোটাল 5টা রুম এখানে। আমরা ছিলাম 13 জন মতো। এবার চলো আমি ভেতরে ঢুকিয়ে তোমাদের দেখাই কেমন রিসর্টটা, অ্যাম্বিয়েন্সটা সবই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ভিডিওটাই তোমাদের সাথে আমি জাস্ট রিসর্টের ভিডিওটা শেয়ার করব। আর কত কি প্রাইস নিয়েছে না নিয়েছে সব ডিটেলস আমি ওখানটাই বলবো। তো সেটার জন্য তোমাদের আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, তাই জন্য তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।